দেখুন, অনেক দিন পর আমি চন্ডিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসছি। আজকে বসিয়েছি মেথি শাক। মেথি শাক বসাতে লেগেছে আমার। মেথি শাক তো কুচিয়েই নিয়েছি, আমি পুরো ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা অনেকে হয়তো জানি, আবার অনেকেও জানেন না কিভাবে মেথি শাকটাকে রান্না করতে হয়। এবারে মেথি শাকটাকে কুচি, যে একটু বড় বড়ও রাখা যায়, এমনিও রাখা যায়, ঠিক আছে। এবারে মেথি শাকটাকে কুচিয়ে প্রথমে আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে দেখুন ছিম, এই যে ছিম, আর হচ্ছে বেগুন। অন্য সবজি দিয়ে আমরা দিই না, আলু ঠালুও দিই না। এইবারে কড়াইতে বসাতে গিয়ে প্রথমে সর্ষের তেল দিয়েছি। এটা সর্ষের তেল দিয়ে করবেন। সর্ষের তেল দিয়ে আপনার শুকনো লঙ্কা, কালো জিরা পোড়া দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেবেন, সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে দেবেন পোড়া। হয়ে গেলে তারপরে প্রথমে দেবেন ছিমটা, একটু নাড়িয়ে। সিমটা যেটা দেবেন, কারণ ছিমটা না দিলে আপনার একটু শক্ত শক্ত থাকে আগে না দিলে। ওটাকে দেবেন, দেওয়ার পরে বেগুনটাকে দেবেন, নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে দিয়ে এবারে এইভাবে লবণ, মিষ্টি, সামান্য লবণ, সামান্য পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন মিষ্টি, যেরকম মিষ্টি খান, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন। আর হচ্ছে করবেন সামান্য হলুদ দেবেন। হলুদটা কিন্তু আমাদের বেশি পড়বে না। দেখুন, এই যে শাকটাকে দিয়েছি ধোয়ার পরে, তাও একটু জল বেরিয়েছে, এর ওপরেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এক শাক ভাজা দিয়ে আপনারা ভাত খেয়ে উঠবেন। এতে কিন্তু আলু বা অন্য সবজি কিন্তু দেবেন না। যারা অতিরিক্ত সবজি খান, ভালো খান, সেটা দেন, কিন্তু অ্যাকচুয়াল মেথি শাকের গন্ধটাই হচ্ছে ছিম, বেগুন আর মেথি শাকের ওপর। অপূর্ব খেতে হয়। এক শাক ভাজা দিয়ে ভাত খাওয়া যায়, ঠিক আছে। এইভাবে মেথি শাক করবেন। এরম টুকটাক করে রান্না একসঙ্গে করে আমি দেব। মেথি শাকের এরপরে পরোটাও করব, সেটাও দেখাবো। এটাকে এবারে ভাজা ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। একটু সিম করে ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে মেথি শাক ভাজাটা হচ্ছে আমাদের এইভাবেই হবে। আলু, পটল, বেগুন কিচ্ছু পড়বে না। সব কিছুতে আমরা একটা আলু দিই, কিন্তু আলুর স্মেলটা টোটালি দিলে অন্যরকম হয়ে যায়। বেগুন আর ছিম দিয়ে যদি মেথি শাকটা করেন, দেখবেন খাওয়ার মতন জিনিস হচ্ছে। কোনো রান্নার ঝকমারি নেই, ঘরোয়া রান্না। এই জন্য আমি বলি, আমি ঘরোয়াভাবেই করে তুলি। আর এটা অ্যাকচুয়াল আমাদের মাদের কাছে এইভাবেই আমি রান্না করতে দেখেছি বা শিখেছি। সবাই ভালো থাকবেন। এটা টেনে গেলে আমি নামিয়ে নেব, ভাজা ভাজা হয়ে গেলে। বেশিক্ষণ আর নেই। এই দেখুন, এইভাবে নেড়ে চেড়ে মাঝে মাঝে একটু ঢাকা দেবেন, আর নেড়ে চেড়ে একদম টোটাল সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর কিচ্ছু লাগবে না মেথি শাকে। তাহলে এইভাবেই করবেন। এটার এমন কিছু ঝামেলা নেই যে পুরোটাকে একদম পুরো সাজিয়ে গুজিয়ে ঢেলে দেখাতে হবে আপনাদের। আমি ঘরোয়াভাবেই সব কিছু করি, ঘরোয়াভাবেই দেখাই, সেইটুকুই দেখবেন। কেন সবারই আজকাল সময়ের মূল্য আছে, এত বসে দেখার সময় কারোরই নেই। তবে এই সাধারণ রান্নাগুলো, বলে না আমরা অতি বড়টা বুঝি, ক্ষুদ্র জিনিসটা বুঝি না, এই ক্ষুদ্রতার মধ্যেই এটাকে দেখবেন। আমার রান্নাঘরটা ক্ষুদ্রতার মধ্যে, সেটাকে একটু দেখবেন। কেন, ক্ষুদ্রর ভেতরেও অনেক কিছু থাকে।